সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা বের হলাম ফুকেটের ফুল যেই সিটি ট্যুর সেটা আমরা আজকে দিব ফ্রম গিগ হোটেল টু ফুকেট সিটি ট্যুর বাই কার। সো আমরা যে কয়টা প্লেসে আজকে যাব আমি যদি একটু মেনশন করি, ফার্স্টে আমরা যাব হচ্ছে হলো কারণ ভিউ পয়েন্ট অ্যান্ড খাওয়ারাং হিল ভিউ পয়েন্ট। তার পরবর্তীতে আমরা যাব হচ্ছে হলো বিগ বুদ্ধা, দেন ফুকেট ওল্ড টাউন, এখানে প্রথম ক্যাপ এবং পাশাপাশি আমাদের আরও কয়েকটা জায়গায় ছোটোখাটো, এবং লাস্টে আমরা ফিনিশিং দেবো হচ্ছে হলো ফুকেটে নাইট মার্কেট, যেটা স্যাটারডে ওপেন থাকে। সো যে ভিউ পয়েন্ট আমি এখন দেখাচ্ছি সেটা হচ্ছে হলো খাওয়ারাঙ্গি হিল ভিউ পয়েন্ট, যেখান থেকে একদম দূরে দেখা যাচ্ছে যে বিগ বুদ্ধার যেই, আমি জানি না কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন, বাট আমি ট্রাই করেছি আসলে ক্যাপচার করার। সো ভিউ পয়েন্টটা খুবই সুন্দর। এখান থেকে যে ফুকেটের ডিটেল একটা বড় অল ইন ওয়ান একটা ভিউ পয়েন্ট এখান থেকে আসলে দেখা যায়। ফুকেট সিটি ট্যুরের ক্ষেত্রে এরকম অনেকগুলো প্লেস আছে আসলে। সো চয়েস করে নেগোশিয়েট করে আপনারা কারের মাধ্যমে এখানে আপনাদের পার্সোনালি আপনারা ইন্ডিভিজুয়ালি ট্যুর দিতে পারেন, সিটি ট্যুর অথবা হচ্ছে গ্রুপ ট্যুরও দিতে পারেন। আমরা গ্রুপ ট্যুর দিয়েছিলাম। এখানে আমাদের সাথে কিছু ইরানি ছিল, দেন হচ্ছে নিউজিল্যান্ড থেকে, এবং অনেকগুলো মিক্সড কয়েকটা কান্ট্রি থেকে আসলে ট্যুরিস্টরা ছিল। একসাথে আমরা এক্সপ্লোর করেছিলাম এই প্লেসগুলো। আর যে পয়েন্ট এখন দেখালাম সেটা হচ্ছে এলিফ্যান্ট পয়েন্ট। এখানে এলিফ্যান্টদের সাথে ছবি তুললে আপনি পার ভাত হচ্ছে হলো 200 ভাত আপনাকে চার্জ করা হবে। আর এটা হচ্ছে একটা টেম্পল, এরকম বেশ অনেক টেম্পল আসলে পুরো ফুল থাইল্যান্ড জুড়ে আছে। এই ফুকেটের মধ্যে আসলে অনেকগুলো আছে। আমরা যাবো এখানে, যে কটা মোস্ট পপুলার সেখানে আমরা আসলে ভিজিট করি। এখানে মানুষ আসে তাদের নিজেদের রিলিজিয়ান পাশাপাশি তারা এখানে, যেহেতু তাদের একটা রেসপেক্টেড জায়গা, সো অবভিয়াসলি আমরা ওইভাবে আসলে ভিডিওগুলো করি যতটুকু সম্ভব ক্যাপচার করার। আর ওয়েদারটা আজকে ছিল ক্লাউডলি, হ্যাঁ, কিছুটা সময় একটু ক্লাউডি ছিল, দেন কিছুটা সময় ছিল আবার একটু রোদ। আর ফুকেটের ওয়ান অফ দ্য মোস্ট হাই প্লেস সেটা হচ্ছে ফুকেটের ওল্ড টাউন। আই ডোন্ট নো যে আসলে ওল্ড টাউনটার নামটা কিসের জন্য করা, বাট ওল্ড টাউনটা আমার কাছে মানে এত জোস লেগেছে। এখানে রাস্তা থেকে শুরু করে প্রত্যেকটা বিল্ডিংয়ের যে কারুকাজ, বিল্ডিংয়ের ডিজাইন, সেগুলো আসলে চোখ ধাঁধানো। মানে আমরা যতক্ষণ ছিলাম ফুকেটের ওল্ড টাউনে আমরা ছিলাম দুপুর থেকে পরে বিকেল পর্যন্ত, এবং এখানে হিউজ লেভেলের ট্যুরিস্টরা এখানে প্রত্যেকটা রোডেই তারা যে কোনো বাসার সামনে যে কোনো ডিজাইন, মানে এখানে সব কিছু অ্যাভেলেবেল আছে। যেমন আপনার কোকোনাট আইসক্রিম, যেমন এটা একটা অনেক পপুলার একটা খাবার থাইল্যান্ডের ওয়ান অফ দ্য। তারপরে ম্যাঙ্গো স্টিকি রাইস এরকম। তারপরে ওদের যেহেতু বিভিন্ন ধরনের শেকও ওদের আছে, আমি কিছুক্ষণ পর দেখাবো যে ওদের ইয়োগার্ট, যে কোনো শেকের সাথে ওরা আসলে ইয়োগার্টটা অ্যাড করে। সো ফুকেটের ওল্ড টাউনটা হচ্ছে ছবি তোলার জন্য ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেস। এবং আমি দেখলাম যে আমরা যে বিল্ডিংয়ের সামনে এখন দাঁড়াবো বা যে দেখাচ্ছি ডান সাইডে, এখানে আমরা যাওয়ার আগের থেকেই আসলে মানুষ, এবং তারও কিছুক্ষণ পর আরও এতই মানে মানুষের এখানে আসলে ক্রাউড থাকে যে আমরা নিজেরা আসলে ওইভাবে ছবি তুলতে পারিনি। পরবর্তী যতটুকু আসলে টাইম বেশি আমরা মানে ট্রাই করেছি যে ছবি তোলার। বাট এরকম অনেকগুলো রোড আছে, হ্যাঁ, পুরো ফুকেট ওল্ড টাউনের মধ্যে। ওল্ড টাউন একটা এরিয়া, টুরিস্ট স্পট। এরকম আমি যেটা বলেছিলাম যে ফুকেট ওল্ড টাউন, তারপরে বিগ বুদ্ধা, তারপরে হোয়াইট চাওলাং, এরকম অনেকগুলো আসলে প্লেস থাকে। আর বিগ বুদ্ধার ব্যাপারটা কি, বিগ বুদ্ধা একটা সময় ছিল যখন ডিরেক্ট ওইখানে যাওয়া যেত, অ্যাক্সেস ছিল, বাট রিসেন্টলি আসলে টুরিস্টের জন্য ওই অ্যাক্সেসটা তারা অফ করে রেখেছে। আমি একটা জিনিস খেয়াল করলাম, ফুকেট হোক আর থাইল্যান্ড, মানে যেই প্লেসগুলোই হোক, এক্ষেত্রে মানুষ আসলে কেউ বসে নেই। তাদের থাই পিপলরা তারা যে কোনো ওয়েতেই হোক, তারা ছোট হোক বড় হোক, যে কোনো কাজকে তারা আসলে ওইভাবে মানে প্রায়োরিটি দিয়েই কাজ করে। এবং মানি, অনেক সময় আমরা বলি না যে মানি টক্স, সো অবভিয়াসলি এখানে এটাই আসলে দেখা যে কোনো কাজ মানুষ যে কোনো বয়সে কাজ করছে।
এটা আসলে এরকম স্পিড থাকা ভালো, সত্য কথা বলতে। আর কোনো কাজ আসলে ছোট না লাইফের। সো আমরা তার পরবর্তীতে অনেকগুলো প্লেসে যাই, বাট সেগুলো আসলে দেখা যাচ্ছে যে ওই যে বাংলাদেশের রাবার বাগানের মতো, তারপরে হচ্ছিল কিছুটা আপনার কোকোনাট, দেন হচ্ছে কিছু ধরনের বাদাম উৎপাদনকারী বা এরকম বিভিন্ন কারখানা ছিল, সেখানে ভিজিট করি। বাট ফাইনালি আমরা যাই হচ্ছিল ফুকেটের যেটা হচ্ছে নাইট মার্কেট। এই নাইট মার্কেটে অনেক ধরনের খাবার আসলে এখানে আছে। এর মধ্যে আমরা ফার্স্টেই একটা কাজ করি, যেটা হচ্ছিল আমরা স্ট্রবেরি একটা শেকস নিই, যেটা হচ্ছে স্ট্রবেরি শেকের সাথে ইয়োগার্ট তারা মিক্সড করে। এটা আমি আগেও বলেছি যে সবসময় তারা ইয়োগার্ট অ্যাড করে দেয়, যেটা আসলে ফ্লেভারটা আরও বেশি রিচ হয়। এইখানে আসলে হালাল হারাম সব খাবারই অ্যাভেলেবেল আছে। যেহেতু সি ফুডটা আমরা আসলে প্রেফার করছিলাম ফুকেটের সি ফুড, এই জন্য আমরা আসলে একটা সি ফুডের দোকানে যাই এবং ওইখানে আমরা একজনের সাথে কথা বলি। সে আমাদের বাংলা কথাও বলতে পারে এবং সে বান্দরবান থেকে আসলে ছিল, মানে বান্দরবান সে বেশ কয়েকদিন ছিল এখানে, রাখাইন আর কি। সো তার সবটাই আমরা আসলে প্রেফার করি, কারণ হচ্ছে যে এখানে প্রাইসটা আদার্স সব থেকে রিজনেবল ছিল। আমরা যে কয়টা আইটেম আসলে চুজ করি, সেই কয়টা আইটেমের মধ্যে আপনার ছিল হচ্ছে শ্রিম্প ছিল, দেন হলো স্কুইড ছিল এবং এর সাথে হচ্ছিল একটা রেড স্ন্যাপার ছিল। সো এই কয়টা আইটেম আমরা ওভারঅল নিই এবং নিয়ে আমরা ট্রাই করি এখানে একটা রিভিউ দেওয়ার জন্য ফুডের। বাট এইখানে যে জিনিসটা আসলে আমরা দেখতে পারলাম যে খাবারের ক্ষেত্রে তাদের সল্টের যে পরিমাণ, তারা সল্ট আসলে অনেক বেশি ইউজ করে। সো আমরা আসলে যেহেতু সল্টের পরিমাণটা মানে এতই বেশি ছিল যে আমরা ওইটাকে একটু কমিয়ে দেন আমরা ট্রাই করলাম একটা সসের সাথে, যে সসটা আমি এই যে এখন যেটা ট্রাই করছি, এই সসটা আমি ট্রাই করবো এখন। এই সসটার সাথে যখন আমরা একটু টেস্ট করলাম তখন দেখলাম যে হ্যাঁ, খাবারের মানটা এবং ওভারঅল টেস্টটা একটা রিচ, এখন একটা টেস্ট বা ফ্লেভার আসতেছে। আর এছাড়াও আমরা আসলে কমন কয়েকটা খাবার থাকে, যেমন ফুকেট হোক বা থাইল্যান্ডের যে কোনো জায়গায় আপনারা পাবেন যে হচ্ছিল যে এগ বানানা রুটি। এটা আসলে না খেয়ে থাকা যাবে না, এটির সাথে নিউটেলা দেয় উপর দিয়ে, বা ড্যানিশ, বেশ মজার। আর আমরা যে হোটেলটা ছিলাম, আমি প্রিভিয়াসলি বলেছিলাম ভিডিওতে, দ্য গিগ হোটেল। গিগ হোটেলটা 10 তলা থেকে 11 তলা এরকম একটা হোটেল। সো এখানে আমরা ইনফিনিটি পুল অ্যাক্সেস পেয়েছি এবং এখানে আমরা যেহেতু সারাদিন আমরা বাইরে ছিলাম, বাইরে থাকার পরবর্তীতে আমরা যখন হোটেলে ব্যাক করি, হোটেলের আমাদের কিছু কমপ্লিমেন্টারি খাবার এখানে থাকে, যেটা আসলে আমরা সকালবেলায় আমরা এটাকে নিতে পারতাম, বাট আমরা চিন্তা করেছি যে আমরা ডেতে সব জায়গা এক্সপ্লোর করে দেন আমরা রাতে এটাকে নিব। এবং এই আমাদের হোটেল থেকে আমাদের যেই আমি জুম করে দেখেছিলাম একদমই কাছে পাতং বিচ এবং বাংলা রোড, যেখানে আমরা আসলে যাব রাতের বেলায়। আসলে এখানের কোনো ধরনের আসলে আমাদের দেশে যেরকম রেস্ট্রিকশনস বা সিকিউরিটিস নিয়ে আমরা অনেক চিন্তাভাবনা করি, ওরকমটা আসলে কিছুই না। এখানে 9টা 10টা 11টা 12টা অথবা 1টা 2টো এরকম কোনো আসলে টাইম স্পেসিফিকেশনস বা টাইম নিয়ে লিমিটেশন এরকম কিছু নেই। সো দেখা যায় যে নিজেরা একসাথে একটা কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করতে পারবেন আপনার এখানে যেয়ে। আর পিসফুল জায়গা যদি আমি বলি ওভারঅল থাইল্যান্ড বিবেচনা করে, তাহলে ফার্স্টে আসবে হচ্ছিল ক্রাবি, তারপরে আসবে আসলে ফুকেটে। সো আমি এখন দেখাচ্ছি যে ফুকেটের যেই আমাদের ইনফিনিটি পুল থেকে যেই সাইডের যে ভিউগুলো, যেহেতু ফুকেটে আমাদের হচ্ছিল আজকে লাস্ট ডে, আমরা কালকে চলে যাব ক্রাবি এবং সেখানে আসলে ফিফ আইল্যান্ড হয়ে ক্রাবি যাব। সো তারপরে আমরা আরও অনেকগুলো আইল্যান্ড আমরা ওইখানে এক্সপ্লোর করব এবং ওই সিরিজের যে একটা ভিডিও, ওভারঅল একটাই ভিডিও হবে, একটু বড় হবে, আমি ট্রাই করব ওইটার নেক্সট এপিসোড অবভিয়াসলি রিলিজ করার জন্য। আর ফুকেট আমি জানি না কবে আবার আসা হবে, বাট থাইল্যান্ড যদি ঘুরতে হয়, থাইল্যান্ড যদি পরিপূর্ণভাবে ঘুরতে হয়, তাহলে একটু সময় নিয়ে অবশ্যই ফুকেট ভিজিট করবেন। প্রত্যেকটা জায়গার সৌন্দর্য এক এক রকম।
আর ফুকেটে এখানে ইউরোপিয়ান পিপল, রাশিয়ান এরা একটু বেশি এখানে এক্সপ্লোর করে বা এখানে আসে। আর যদি আমি আদার্স জায়গাগুলি পাতায়া বা ব্যাংকক, এখানে ইন্ডিয়ানরা বা মানে সব ধরনের আসলে ট্যুরিস্টরা ওখানে আর কি এক্সপ্লোর করে। আর আমরা স্বল্প সময়ের জন্য একটু বাংলা রোড যাই। বাংলা রোডটা আমরা একটু দেখানোর ট্রাই করি, যেটা আসলে ফুল একটা ক্রাউডি প্লেস। অবভিয়াসলি যারা জানেন বাংলা রোড, এটাও খুব ভালো একটা মানে প্লেসগুলোর মধ্যে জায়গা, যেহেতু রেড জোন। এবং পাতং বিচের যেই রাতের যে ভিউ পয়েন্ট, সেটাও আমরা ট্রাই করি এখানে আসলে নিয়ে আসার। সো যেটা বলছিলাম যে রাতের যেই বিচের যেই ভিউটা, ফুকেটের পাতং বিচ, যেখানে রাত আসলে রাত বা দিন মানে রাত একটা অন্যরকম রাত, এবং পুরো ফুকেটের রাতে আসলে যত বেশি রাত তত বেশি মানুষের সমাগম। সো এটা বাংলা রোড। সো হোপফুলি আমরা নেক্সট এপিসোডে পুরো ফুল ক্রাবিটা দেখাবো। থ্যাংক ইউ ভেরি মাচ।